নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা তো অনেকভাবেই অনেকে ম্যাগি খেয়েছেন। আমি আজকে যেভাবে ম্যাগিটা করব, আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে যে এতটাই সুন্দর হয়। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, তার সাথে বড়রাও পছন্দ করবে। এখানে আমি ম্যাগি নিয়ে নিলাম। এখানে আমি ইউপি ম্যাগি ব্যবহার করছি। আমি এক এক করে সব ম্যাগিগুলো দিয়ে দেবো। আমি এখানে 5 টাকাওয়ালা 6টা ইউপির প্যাকেট নিয়েছি। মশলা এখানে আমি 6টার মধ্যে আমি এখানে 2টো মশলা ব্যবহার করছি, কারণ আমি আমার বাচ্চাদের না ওই বাইরের মশলা তো কম দেয়, তবু নিয়ম 2টো দিতে হয়, তাই 2টো দিয়েছি। আপনারা চাইলে সবই দিতে পারেন, আপনাদের বুঝে শুনে দেবেন। দিয়ে এই জলটা এরই মধ্যে রয়ে যাবে, এই জলটা কিন্তু ফেলাবো না। এটা একদম শুকনো শুকনো হবে। এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। বাদ বাকি কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এবার ওখানে আমি কী নিয়েছি দেখাচ্ছি। ও এর মধ্যে আমি একটু সামান্য গোলমরিচ দিলাম, সামান্য, কারণ ঝাল হয়ে যাবে বেশি পরিমাণে, হালকা দিবে, বাচ্চারা খাবে যেহেতু। এবার এখানে আমি কী নিয়ে নিয়েছি, এই যে চিকেন কিমা নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে চিকেন, সলিড চিকেন, একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি একটু, আদা কুচি একটু একটু কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, ধনে পাতা, এটা পেঁয়াজ কলি, আর একটা ডিম নিয়েছি, আর এখানে সয়া সস, টমেটো সস আর চিলি সস নিয়ে নিয়েছি। একটু রিফাইন তেল গরম করেছি, আগে ডিমটা ভেজে নেব। এই যে আমি ডিমটাতে একটু লবণ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, বা গাজর, তারপরে বাঁধাকপি, যা বরবটি, ডিম, যেটা মনে হয় সেই সবজি ব্যবহার করবেন। কড়াতে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি, তাতে আমি ডিমটা ভাজার পর রিফাইন তেল দিয়ে যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজার পর আমি এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়ে এগুলো না আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজার পর আমি সেই চিকেন কিমাটা মানে ছোটো ছোটো করে যে কুচিয়ে রেখেছি, সেই চিকেনটা এবারে এর সাথে ভালো করে ভেজে নেব। এখানে একটু আমি লবণ আর একটু হলুদ দেব, একটু লবণ আর একটু হলুদ দিয়ে এই চিকেনটাকে এই আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এখানে এবার সেই পেঁয়াজ কলি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিটা আর ধনে পাতাটাও। এদিকে দেখুন আমার ম্যাগিটা হয়ে গেছে, জলটাও পুরো শুষে নিচ্ছে। এখানে যদি টমেটো কুচি থাকে আপনারা ব্যবহার করবেন, আর যাদের কাছে সয়া সস টস না থাকে আপনারা টমেটো কুচি দিয়েও করবেন, তাও ভালো লাগবে। এবার সেই ভেজে রাখা ডিমগুলো যে ঝুড়ি ঝুড়ি করে ভাজছিলাম সেটাও এর সাথে দিয়ে দিলাম। এবার এখানে আমি একটু সামান্য গোলমরিচ দিলাম। শীতকালে জানেন এইসব জিনিস একটু করে গোলমরিচ ফেলাবে, এমনি বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে, তাহলে দেখবে আমাদের অনেকটা, এমনি গোলমরিচ খাওয়া ভীষণ শরীরের পক্ষে উপকারী, তাই না? ঝাল একটু, কিন্তু এইভাবে দিবেন, বাচ্চারাও খেয়ে নেবে, বুঝতেও পারবে না। দিয়ে ভালো করে ভাজার পর এবার সেই যত ভালো করে ভাজবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি সেই ম্যাগিগুলো দিয়ে দেবো। সেই ম্যাগিটা আমি দিয়ে দিলাম। ম্যাগিটা এমন দেখছেন একটুও জল নেই, আর আপনারা যদি কেউ মনে করেন একটু যদি জল দেবে, এবার এর মধ্যে ম্যাগিটা এবার বানাবে। এবার সেই সয়া সস, টমেটো সস আর চিলি সসটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাচ্চাদের ম্যাগিটা বানিয়ে দিবে, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। এই দেখুন বাচ্চাদের জন্য খুব সুন্দর ম্যাগিটা হয়ে গেছে, একদম ঝরঝরা। আপনারা এখানে মটরশুঁটি, তারপরে গাজর, বিট, আপনারা যে কোনো সবজি দিতে পারেন। ব্যাস, এটা এবার আমি নামিয়ে নেব। আমি হচ্ছে এরকম ঝুরঝুরা বানিয়েছি। আপনারা কেউ যদি মনে করেন যে একটু জল জল মাখো মাখো থাকবে, তাও বানাতে পারেন, কিন্তু এইভাবে বানাতে খুবই ভালো লাগবে। এই দেখুন আমার খুব সুন্দর হয়ে গিয়েছে ম্যাগি, চিকেন সবজি দিয়ে ম্যাগি রান্না। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করলাম না, গুঁড়ো মশলা। আপনারা চাইলে আপনারা এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, কেউ চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর শ্রাবন্তী রান্নাঘরে লাইক শেয়ার কমেন্ট করবেন।